বাবা কেমন আছো বাবা? ছাড়ো তো। এত গন্ধ লাগতেছে, ব্যাপারটা বুঝলাম না। কি ব্যাপার, মানুষ বিদেশ থেকে আসলে সেন্টের বাসনা একেবারে ঘরটা ভরে যায়, আর গায়ে এত গন্ধ। কই থেকে আসলা তুমি? হ্যাঁ, কই থেকে আসো তুমি? আমি তো বিদেশ দিয়েছি বাবা। তো বিদেশ থেকে আসলে তো মানুষ তো মালপত্র নিয়ে আসে, লাগেজ কিনে আসলো। একটাই লাগে, মালপত্র করে আর। ও বাবা, বাবা আমি যে বাচ্চাইতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া। ওয়াশরুমে যাও, সুন্দর করে সাবান টাবান দাও, তোমার শরীর থেকে যেন লেবার লেবার গন্ধ আসতেছে। যাও, তারপর যা পরে করো, খাওয়া দাওয়া তারপরে করো, যাও। মা, এইভাবে আর কতদিন চলবো? বাবা, তোর তো আমি কতবার বলছি একটা চাকরি বাকরি কিছু একটা কর। চাকরি বাকরি? তুমি জানো না যে চাকরি বাকরি আমার ভালো লাগে না? তোমার না কতদিন করে কইছি বিদেশ থেকে টাকা পাঠাতে, কও আমি একটা ব্যবসা করবো, বলছো কিছু বাবারে? কি কস বাবা, তোর আব্বার নাম্বারে তো ফোনই ঢোকে না, 6 মাস যাবত আর কোনো খোঁজ খবর নাই। দেখো, ওদের সে আবার বিয়ে শাদী করছে নাকি? মানে কি কস বাপের নামে? লোকটা 6 মাস ধরে কোনো খোঁজ খবর নাই, বাইসে আছে না মরে গেছে আল্লাহই জানে। মরলে অন্তত লাশটা তো দেশে আসতো নাকি? ওই যে ওই কলিং বেল দাও, কেটে আইতে দাও, যাও। তুমি তুমি কই তাইলে এতদিন পর কত ফোন দেয়, তোমার কোনো খোঁজ ওরে খবর বাবারে নাই। থামো, আল্লাহ যে আমারে বাসায় আনছে এই পর্যন্ত, হাজার শুকরিয়া আল্লাহ। দেখ বাবা, তোর আব্বা আসছে, চলে আসছে তোর আব্বা। আল্লাহর কাছে হাজার শুকরিয়া করা যে আমি বাচ্চাইতে পারছি। আব্বা, তুমি বিদেশ থেকে কখন এলে? ও বাবা, বাবা কেমন আছো বাবা? ছাড়ো তো। এত গন্ধ লাগতেছে, ব্যাপারটা বুঝলাম না। কি ব্যাপার, মানুষ বিদেশ থেকে আসলে সেন্টের বাসনা একেবারে ঘরটা ভরে যায়, আর গায়ে এত গন্ধ। কই থেকে আসলা তুমি? হ্যাঁ, কই থেকে আসো তুমি? আমি তো বিদেশ দিয়েছি বাবা। তো বিদেশ থেকে আসলে তো মানুষ তো মালপত্র নিয়ে আসে, লাগেজ কিনে আসলো। একটাই লাগে, মালপত্র করে আর। ও বাবা, বাবা আমি যে বাচ্চাইতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া। এটা মিথ্যা মামলায় আমার 6 মাস জেল কাটাইছে। আমি সারা ভাইয়াই তো লাগে দেখা করতে আসছি। কি, তুমি জেল খাটছো? তাহলে আমাকে জানাইলা না কেন? যাও দেখি কেমন কথা কয়। ওরে আমি কেমনে জানাবো, আমি তো জেলের মধ্যে সারা বলছি বলি তো আমি বলছি বাবা। তুমি যে চলে আসছো, এখন সংসারটা কেমনে চালাবো? আল্লাহ আছে, আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করবেন। সংসার তো এখন বড় হয়েছে, তোমার ছেলে তো বিয়ে করছে। কি আমাকে দীপ বিয়ে করছে? হ্যাঁ, মাশাআল্লাহ। এই বৌমা কই? বাইরে গেছে। ও আচ্ছা, আমার মাইয়াটা কই? বৌমার সাথে গেছে। ও, হয়। ঠিক আছে, শোনো তাহলে আমি একটু গাওয়াত পা ধুই আয়, আমার খুব খিদা লাগছে। যদি কিছু খাওয়ান টাওয়ান দিতে পারো তাহলে তুমি ব্যবস্থা করো। আমি এই শোনো, হ্যাঁ বাবা। এই গা হাত পা ধোয়ার আগে একটা কাজ করো, ওই ওয়াশরুমে যাও, সুন্দর করে সাবান টাবান দাও, তোমার শরীর থেকে যেন লেবার লেবার গন্ধ আসতেছে। যাও, তারপর যা পরে করো, খাওয়া দাওয়া তারপরে করো, যাও। মা, বাবা কি চুরি টুরি করে দেশে আইছে নাকি? চুপ কর বাবা, তুই এটা কি বলছিস বাপের নামে? আচ্ছা করলাম চুপ, তুমি কি একটা জিনিস বুঝতেছো? 6টা মাসের বাড়ি ভাড়া পাবে, আমি পলাই পলাই বেড়াইতেছি, বুঝো না ব্যাপারটা? বাড়িওয়ালা টাকাতে দিতেছে। বাবা এগুলো সব পরে বলা যাবে, তোর বাবা আসছে, হ্যাঁ একটু খাবার ব্যবস্থা করি, তারপর নিরিবিলি বলিস বাবা। হ্যালো, এই তুমি কই? বাসার গলিতে আসো তো একটু। রিকশাওয়ালা আমার সাথে কেমন করতেছে 20 টাকার জন্য। কি বলতেছো তুমি? আমি এখনই আসতেছি। এই একটা লেবু দিতে পারো? হুম, না নিয়েছো, সামনে দিয়ে সরাও। কতটা দিন মায়েরারে দেখি না। মেয়ের জন্য কি আনছো? দেখো, আনতে তো চাইছিলাম অনেক কিছু, কিন্তু এই বিপদটা যদি না হইতো তাহলে অনেক কিছুই নিয়ে আইতাম মায়ের জন্য। আচ্ছা তুমি কি চুরি করছিলা? আর চাকরি কি সব কথাবার্তা কও দিই তুমি? আমি চুরি করবো কা? তাহলে তুমি জেল খাটলা কেন? ও বাবা, মানুষের জীবনে অনেক সময় অনেক ভুল হয়, সেই ভুলের খেসারত দিতে গিয়ে আমার জেল খাটা লাগছে। ও অন্য মানুষের জেল আমার খাটতে হয়েছে, আর বুঝছো? আর এত কথা কেন? দেখো বেল বাজে, খোলো দরজা খোলো।
মা আছো কেমন মা? এই তো বাবা ভালো, তুমি কেমন আছো? আছি মা, ভালো আছি ভালো আছি। ও মা তুই শুকাই গেছিস? না বাবা, না করলে তবে না মা, তুই শুকাই গেছিস অনেক। খাবি না একটু ভাত খা? না বাবা তুমি খাও। যাই এই সমস্ত পেশাল বাদে তাড়াতাড়ি খাও, কথা আছে।